जा बेटू, अंदर जा। মাইনে দিদির জন্য কাজ করছে, মাইনে দিতে হবে তো। হ্যাঁ, এই টাকাগুলো গুনে নেবে। चल बेटू। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, কথা বলবে তোমার সাথে। আমি একটু এদিকে ডাকি। হ্যাঁ, এডি, এডি। লক্ষ্মী, রিন্টু তোমাকে কিছু জিজ্ঞাসা করবে। हाँ साहब। রিন্টু, क्या बात है साहब? মা কোথায় গেল? ও সাহেব ওই মুখার্জি বাড়ি গেছেন। মুখার্জি বাড়ি? মুখার্জি বাড়িতে কেন? वो तो मुझे मालूम ना আছে। মানে তোমাকে এখানে কিসের জন্য রাখা হয়েছে? তোমাকে বলা হয়নি যে মায়ের সব মুভমেন্ট আমাদের জানাবে? কি হলো বলো? ফুলকি তোমায় বলেনি? हाँ साहब जरूर বলেছে, लेकिन ও মাজির খবর রাখতে বলেছে, ফুলকির খবর রাখতে বলেনি। आज ফুলকি ও खुद माजी के लिए গেছে, इसीलिए আমি কোনো খবর রাখি। ইয়ে রিন্টু, লক্ষ্মী কিন্তু ঠিক কথাই বলেছে। না মানে দিদিকে তো ফুলকি নিয়ে গেছে, তাই। আচ্ছা, ওই দিদি তোমায় কিছু বলেছে? না সাহেব, लेकिन साहब वो ঝিলিককে অনেক কথা বলেছে। আমি এক কাম করি সাহেব, ঝিলিকের থেকে সব কথা জেনে নি, দিয়ে আপনাদেরকে সব কিছু বলে দেবো। না না না, ঝিলিককে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। রিন্টু, দিদি ফিরে এলে না হয় ফুলকিকে ফোন করে সব জেনে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, জিনকে কিছু জানানোর দরকার নেই। মা ফিরলেও মাকে আবার কি বলবে না বলবে, তার থেকে বরং মা ফিরে এলে আমরা ফুলকির থেকে সব কিছু জেনে নেব। तब हम क्या करें साहब? তুমি এখন ভেতরে যাও। ठीक है साहब। রিন্টু, দিদি ফিরলেই ফুলকিকে ফোন করে তুমি জানবে দ্বিতীয় বাড়িতে কেন গেছিল, গিয়ে কি কি করেছে, এগুলো আমাদের জানা দরকার। আসুন ম্যাডাম, আস্তে আস্তে আসুন, আসুন, এই যে আসুন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, বসুন। বাড়িতে সবাই আছেন তো? হ্যাঁ, সবাই আছে, শুধু বাবা, মানে পরীর বাবা বাড়িতে থাকতে পারেনি, জরুরি কেস আছে বলল। আজকেও? আসলে আমি তো কোনো কথা কাউকে বলিনি, শুধু বলেছি যে আপনি এলে সবার সামনে সবটা বলবেন। আসলে কথাটা কতটা জরুরি সেটা জানবে কি করে? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলেছিলাম যে
যা বলার তুমি আমার সামনেই বলবে। অন্যরা সবাই? হ্যাঁ হ্যাঁ, সবাই আছে, আমি ডাকছি এক্ষুনি। ফুলকি, তুমি তৈরি তো? হ্যাঁ ম্যাডাম, আমি তৈরি। আমি বুঝতে পেরেছি আমার সত্যি কথাটা বলা উচিত। আমি এতদিন যে কথাটা বলতে পারিনি সেটা আমি আজকে বলবো। কিন্তু ম্যাডাম, ওরা বাড়ি ফেরত পাবে তো? তুমি তো জানো আমার কথার কোনো নড়চড় হয় না। তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে আমি বাড়ি ফেরত দিয়ে দেবো। এই তো দাদু এসে গেছে। নমস্কার। নমস্কার নমস্কার। তা আপনি আবার দাঁড়ালেন কেন? আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি আগে বসুন। তা আপনার শরীর কেমন? আগের থেকে অনেক ভালো। বসুন, আপনি বসুন। এখন বেশ ভালো আছি। একটা ব্যাপারে আপনাদের কাছে আমার ক্ষমা চাওয়ার ছিল। আমি জানি আপনি কি বলবেন। আপনি কেন ক্ষমা চাইবেন? আপনি তো আমাদের বাড়ি থেকে বার করে দেননি। না না, আমার ছেলে যে এই কাজটা করেছে তার জন্য আমি খুব লজ্জিত, জানেন। ও তো এখানে থাকে না, আসলে আমার ভাইয়ের কথাই ও সব করেছে। আমি এ কথা কখনোই বলবো না যে আমার ছেলের বয়স হয়নি, বুদ্ধি নেই, অন্যের কথা শুনে কাজ করে ফেলেছে, তা ঠিক নয়। আসলে ওর একটা জেদের বসে এইসব করছে। ফুলকি, হ্যাঁ ম্যাডাম, সবাই এসে গেছে। আপনারা সবাই এখানে আছেন? হ্যাঁ, সবাই আছে। আপনাদের কি ফুলকি কিছু বলেছে? না, সেভাবে কিছু বলেনি। ও আসলে ও বলেছে যে আপনার সামনেই সব কিছু কথা বলবে আর কি। মিসেস মুখার্জি? হ্যাঁ, এই তো আমি। বলুন। আজকে আমি কিছু বলবো না, যা বলার ফুলকিই বলবে। কিন্তু আমি চাইছি যে আপনি আমার কাছে এসে একটু দাঁড়ান। আপনি কোথায়? এই তো আমি আছি এখানে, শুনছি। আজকে ফুলকি যেটা বলবে সেটা খুব আনন্দের একটা কথা, আর সেই আনন্দটাই আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেব বলে আমি আজকে এখানে এসেছি। ফুলকি, কি হলো ফুলকি, বল এবার। বিটুয়া, হীরামা মামা কি বললো? ও মামা জানতে চাইছিল কি মাজি ও বাড়িতে কেন গেছেন। তুমি কি বললে? আমি বললাম আমি কি করে জানবো, ও ফুলকি জানবে। ফুলকি মাজিকে নিয়ে গেছে, আর ফুলকি কি করবে না করবে ওরা জানবে। জানবে না? হীরামা ভুল
ফুলকিকে আমি অনেক দিন ধরে চিনি, কারণ ফুলকি কি করতে পারে না পারে, কি করতে চায় কি করতে চায় না, তা আমরা কেউ বলতে পারবো না। হে বিটুয়া, তোর বহু চিন্তা হচ্ছে না রে? হিরাম্মা, চিন্তা তো হচ্ছেই, কিন্তু আজ যদি মুনির কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি